যার মাধ্যমে আমরা এই কল্যাণকর দিন পেয়েছি। তার ব্যক্তি জীবনে বহু ঘটনা ঘটেছে যেগুলো বেদনাদায়ক, কষ্টকর, কিন্তু এর মাঝেই ছিল আমাদের জন্যে করুণা, আমাদের জন্যে রহমত। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে বহু কিছু সম্পর্কে শিক্ষা দেওয়া হয়েছে, যাতে করে আমাদের জীবনে এই সমস্যাগুলো যদি দেখা দেয়, এই রকম বিপদ আপদ যদি দেখা দেয়, তাহলে আমরা কিভাবে ধৈর্য ধারণ করব, কিভাবে আল্লাহর প্রতি বিশ্বাসী থাকব, সেই সম্পর্কে যেন আমরা জ্ঞান হাসিল করতে পারি। এজন্য আমাদের নবীকে তিনি বহুভাবে বিপদগ্রস্ত করেছেন। আমরা সে রাসূলের প্রতি সালাত এবং সালাম পাঠ করি। আমরা বলি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িকা মুহাম্মদ। চলমান এই সময়গুলোতে রীতিনীতি অনুযায়ী আপনারা খুতবা শুনতে আসেন আর আমরা খুতবা দিয়ে থাকি, একটা রেওয়াজ। কিন্তু যদি আপনি চিন্তাশীল হন তাহলে আপনি জেনে নেন এই খুতবা হয়তো সহজে আপনি শুনে নিচ্ছেন, কিন্তু এই খুতবা দেয়া, প্রস্তুত করা বা এই বিষয় নিয়ে কথা বলা, এটা অনেকটা দায়িত্বের, আর এটা অনেক কঠিন একটা বিষয়। আর দিন দিন যত যাচ্ছে, ফিতনা যত প্রকাশ পাচ্ছে, এই খুতবাগুলো হয়ে যাচ্ছে আরও বেশি কঠিন। কারণ প্রত্যেকটা কথা এর একটা দায়িত্ব রয়েছে। এই কথার মাধ্যমে হয় জাতি গুমরা হবে অথবা জাতি হেদায়েত প্রাপ্ত হবে, এবং যার কথার মাধ্যমে মানুষ হেদায়েত প্রাপ্ত হবে এটা তো তার জন্য কল্যাণকর, কিন্তু যার কথার কারণে যদি কেউ গুমরা হয় এটা তার ব্যক্তির জন্য অনেক বড় একটা বিপর্যয়। আর এই কথার কারণে একটা জাতিতে বড় ধরনের বিশৃঙ্খলা লেগে যায়। এই কথার কারণে যেমন সম্পর্ক নষ্ট হয়, তেমনি রাষ্ট্রীয় বহু কিছু সমস্যা দেখা দিতে পারে। তো যারা বক্তব্য দেন নিঃসন্দেহে তারা অনেকটা দায়িত্বের সাথেই কথা বলে থাকেন, কিন্তু বরাবরই বলবো আমাদের শেখদের সাথে আমাদেরকে তুলনা করলে পার্থক্য এতটাই যে তাদের অনেক বিচক্ষণতার সাথে তারা কথা বলে থাকেন, তাদের প্রজ্ঞা রয়েছে, তাদের শিক্ষা রয়েছে, আল্লাহ প্রদত্ত তাদেরকে গাইড করা হয়। এজন্য তারা হয়তো কথা খুব সহজেই বলতে পারে, কিন্তু আমাদের জন্য সেটা খুবই কঠিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই কল্যাণ কামনা করি, আমাদের কথার ভুলের কারণে যেন আমাদেরকে ধরা না হয়, বরং আল্লাহ যেন আমাদেরকে আমাদের ভুল ত্রুটির ক্ষেত্রে ক্ষমার দৃষ্টিতে দেখেন। আল্লাহ যেন আমাদেরকে মাফ করেন এবং আমাদেরকে দিয়ে ওই কথাগুলোই যেন বলার তৌফিক দেন যেটা আমার জাতির জন্য কল্যাণ বয়ে আনবে। আমিন ইয়া রাব্বুল আলামিন। মূলত কেন বললাম, দিন যত যাচ্ছে ফিতনা একের পর এক বিভিন্ন রূপ নিয়ে আপনার কাছে প্রকাশ পাবে বা পাচ্ছে। বিশেষ করে বাংলাদেশ, শুধু বাংলাদেশ না, নেট যারা দেখেন তারা দেখতে পাবেন প্রত্যেক দেশেই, বিশ্বের প্রায় দেশেই কোনো না কোনো বিশৃঙ্খলা, কোনো না কোনো বিপদ আপদ, কোনো না কোনো ফিতনার উপর দিয়েই পার হচ্ছে। আর কেন হবে না, যেহেতু পৃথিবীর একেবারে তার শেষ প্রান্তে চলে আসছে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে তাযাহারুল ফিতান, ফিতনা প্রকাশ পাবে এবং সেটা রাতের আধারের মতো তোমাদেরকে ঘিরে ধরবে। যারা ধর্ম পালন করেন, হালাল হারাম বুঝেন, তারা অনেক সময় বুঝতে পারেন যে চলার পথ কত সংকীর্ণ, কিন্তু যারা এগুলো নিয়ে ভাবেন না, বরং আপনার কাছে দেখতে পান পুরো জগৎটাই আপনার, বরং আপনার জন্য ইনকাম সহজ হয়ে গেছে, বিভিন্ন দিক থেকে আপনার ইনকামের রাস্তা খুলে গেছে, বহু রকমের খাদ্য আপনার সামনে আসবে, বহু রকমের সম্পর্ক আপনার দ্বার প্রান্তে চলে আসবে। কেন? কারণ আপনি হালাল হারাম বেছে চলেন না। যেমন আমাদের মুসলিমদের জন্য খাবারের সংখ্যা বহু কিন্তু সীমিত, আমরা সব কিছু খাই না, কিন্তু নেটের মধ্যে দেখতে পাওয়া যায় কোরিয়ান, চায়না, ফিলিপাইন এইসব রাষ্ট্রগুলোতে এই জাতি কোনো কিছুকে বাদ রাখে না। ওদের পক্ষে সম্ভব হলে পায়খানার মধ্যে যে কিলকিল করে যে ছোট ছোট পোকাগুলো আছে, ওরা পারলে সেগুলোকে খেয়ে ট্রাই করে দেখবে। এটা ওদের ফিতরত, মানে কোনো কিছুকে বাদ রাখে না। ওদের বাজারে সাপ বিক্রি হয়, কুমির খাচ্ছে, ওরা অ্যানাকোন্ডা খায়, ওরা শূকর খায়, ওরা এমন কোনো নিকৃষ্ট প্রাণী নাই যেগুলোকে ওরা মানে চেষ্টা না করে। আর
এত জঘন্যভাবে আচরণ করে, কাঁচাই খেয়ে ফেলতেছে। কেন? কারণ ওদের সাথে হালাল হারামের সম্পর্ক নেই। আমাদের মুসলিমদের মধ্যেও এমন বহু শ্রেণী আছে, আমরা হয়তো শুকর খাই না, ওটা আপনি ঘৃণা সেই জন্য খান না, কিন্তু আপনার কাছে রুচি এমন বহু কিছু আপনি খেয়ে ফেলতেছেন, যেমন সিগারেট, জর্দা, তামাক, এগুলোও হারাম, কিন্তু আপনার রুচি হচ্ছে, অভ্যাস হয়ে গেছে, খেয়ে ফেলতেছেন। আপনার দ্বারা সম্ভব হলে আপনি কুকুরও খেয়ে ফেলতেন, কিন্তু এটা আপনার ফিতরতে বাধা দেয়, যেহেতু এটা থেকে আপনি ছোট থেকেই দূরে আছেন সেই জন্য। তো যেই সমাজের মাঝে হালাল হারাম বেঁচে চলার মতো লোকের সংখ্যা কমে যাবে, ওই সমাজের মধ্যে যে হালাল হারাম বেছে চলে সে বুঝতে পারে যে রাস্তা কত সংকীর্ণ। যে দাঁড়িয়ে রেখেছেন, এমন অনুষ্ঠানে গিয়ে আপনাকে নিজের কাছে মানে এত হেয় মনে হবে, যেখানে সবাই একটু কোট টাই পরা, ক্লিন শেপ, যেখানে মহিলারা ড্যান্স করতেছে সেখানে এরকমের ড্রেস করে ওই স্টেজে বসা, এটা কোনো ভদ্র মানুষের দ্বারা সম্ভব না। কিন্তু হিতাহিত জ্ঞান যার নাই, যে দাড়ি টুপি হয়েও ড্যান্স করে, এরকম বহু দৃশ্য দেখেছি। এমন ফিতনায় পড়ে গেছে, আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই আমাদের দ্বারা যেন এই ফিতনা না হয়, বলে না আমরা। তো দিন যত যাচ্ছে, আমরা যখন ভাবি আমাদের জন্য খুতবা প্রস্তুত করা খুব কঠিন হয়ে যাচ্ছে। আজকের খুতবাটা আশুলিয়া ওই ডেফোডিল ইউনিভার্সিটিতে দেওয়ার কথা ছিল, তো ওখানে যারা উপস্থিত থাকে তারা আমাদের মতো না, যেহেতু ইউনিভার্সিটির সব শিক্ষক এবং ছাত্ররা সেখানে থাকতো, হায়ার এডুকেটেড যাদেরকে বলা হয়, খুবই উচ্চশিক্ষিত লোকেরা। তো তাদের জন্য বিষয়টা একরকম প্রস্তুত করেছিলাম, যেই বিষয়টা আমাদের এখানে অতটা অ্যাডজাস্টেবল হবে না। যদিও আমার চলমান বিষয় হলো কিয়ামতের আলামতগুলো নিয়ে, আজকে কিয়ামতের কোনো না কোনো একটা আলামত নিয়েই দিতাম, কিন্তু বিষয়টা ওখানকার জন্য প্রস্তুত করার কারণে ওই বিষয়টাই আমার সামনে রয়েছে। যদিও যে কোনো বিষয় নিয়ে কথা বলেন, এটা সব সমাজের জন্যই প্রযোজ্য। সেটা কি? উদ্দেশ্যমূলক কর্ম করা। আমরা যারা সকাল হয়েছে আবার রাত্রে বিছানায় যাই, এই 24 ঘন্টার একটা সার্কেল যে আমাদের অতিবাহিত হচ্ছে, আপনি লক্ষ্য করে দেখেন আমাদের অধিকাংশদের কোনো উদ্দেশ্যই নেই, কোনো উদ্দেশ্য নেই। ছোটদের জীবন যেমন, বাচ্চাদের ওর জীবনের কোনো উদ্দেশ্য নাই। ওকে জিজ্ঞেস করেন, ও হয়তো আপনার মুখে শুনেছে বিদায় একজন মামা ইঞ্জিনিয়ার, ডাক্তার, বা তার আত্মীয়র মধ্যে বড় পজিশনে যদি ওকে কেউ জিজ্ঞেস করে, আপনার ছোট ছেলেকে, বাচ্চাকে জিজ্ঞেস করে যে ভাগিনা তুমি বড় হলে কী হইবা, ও আপনারটাই বলবে, মামা আমি ইঞ্জিনিয়ার হব, মামা আমি ডাক্তার হব, এটা বলবে, চাচা আমি এটা হব। আর যদি কোনো আলেম ওকে জিজ্ঞেস করে তুমি কি হইবা, তখন ওই কথাই বলবেন, ও আলেম হব। তার মানে ওর এই যে বলাটা, এটা মূলত ওর বিদ্যা বুদ্ধি থেকেও বলতেছে না, এটা জাস্ট ওর সামনে যা দেখে তা। কেন বললাম? কারণ ও মুখে বললো একটা যে আমি এটা হব, কিন্তু দেখেন এই কাজও করে না। ও কিন্তু ডাক্তারি জিনিসপত্র নিয়ে বসে না, ইঞ্জিনিয়ারিং কোনো কিছু নিয়ে বসে না। ও কী করে? সারাক্ষণ গেমস, যখন তখন ফিল্ডে, ও বৃষ্টিতে ভিজবে, ও ক্রিকেট খেলবে, ও গেমস খেলবে, ও করতে চায় না, ঘুমায় থাকবে, খাবে, এগুলো ওর ইচ্ছা। তার মানে ওর কোনো উদ্দেশ্য নাই, টার্গেট নাই। এটা শুধু ছোট না, বরং 30 বছর পর্যন্ত, আপনি 20-25 বছরের একটা ছেলের জীবন দেখেন, যে পিকনিকে চলে গেছে, যে ডিজে পার্টি করতেছে, যে গার্লফ্রেন্ড নিয়ে মোটরসাইকেলে উড়াধুরা, মানে যেটাকে বলে ড্যাম কেয়ার, চলাফেরা করতেছে, ওকে জিজ্ঞেস করেন ওর জীবনের টার্গেট কি, ও বলতে পারবে। কারণ উদ্দেশ্যমূলক কর্ম করা ব্যক্তি এরকম হয় না, এরকম হয় না। তো মুসলিম ঘরের সন্তান ছোট থেকে নিয়ে 25 বছর পর্যন্ত ওর জীবনের কোনো উদ্দেশ্যই নেই, শুধু সকাল হয়, ঘুমায়, খায়, টিভি দেখে, এগুলোই ওর কাজ। তাহলে এটা হচ্ছে বাচ্চা বয়সের স্বভাব, পোলাপান খেলতামশায় যারা লিপ্ত থাকে। এবার আমাদের চ্যাপ্টারে আসে, তাহলে আমরা যারা 25 থেকে 40-50-এর মধ্যে আছি, যারা দায়িত্বশীল, তাদের জীবনটাও দেখেন উদ্দেশ্যহীন। কি উদ্দেশ্য? তাদের একটা উদ্দেশ্য থাকে, সংসার কিভাবে চালাতে হবে, টাকা ইনকাম করতে হবে, এই উদ্দেশ্যটা শুধু থাকে। কিন্তু মরে গেলে কি হবে এই সম্পর্কে তার কোনো মাথা ব্যথা নেই। তারপরে আসুন যাদের বয়স শেষ পর্যায়ে, যাদের বয়স 50 থেকে 70-এর মধ্যে আছে, এমন বহু মুরব্বী বয়োজ্যেষ্ঠদেরকে দেখেছি,
যে সে এখনও হোটেলে বসে বসে টিভি দেখতেছে, চা খাচ্ছে, সিগারেট বিড়ি খাচ্ছে। তার মানে তার উদ্দেশ্য কী তাহলে? তার জীবনের শেষ স্টেপ এটা, উদ্দেশ্য নেই, উদ্দেশ্যহীন জীবনযাপন, শুধু সময় পাস করা। তো এই জন্য আজকের খুতবাটা আমি আপনাকে এই বিষয়ে নিয়ে আমি আমাকে এবং আপনাদেরকে তালকিন করব যে মুসলিমদের উচিত তার জীবনের একটা লক্ষ্য স্থির করা, আর কেন আমাদেরকে সৃষ্টি করা হয়েছে, আল্লাহর উদ্দেশ্যটা কী ছিল, এবং আমাদেরকে দিয়ে কী করানো হবে ভবিষ্যতে, পরবর্তীতে, পরকালে, এই বিষয়টা নিয়ে শুধু একটু ভাবতে হবে। এটা হবে আজকের খুতবার মূল বিষয়। তা আমি কথাটিকে ওই দিকে নিয়ে যাব, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুসলিম করেছেন। আমরা পরকালে বিশ্বাসী। কিয়ামতের মাঠ এটা এমন একটা মাঠ হবে, সেখানে আমাদেরকে প্রশ্ন করা হবে, যেই জন্য আমাদেরকে সৃষ্টি করা হয়েছে এই বিষয় সংক্রান্ত। আমরা সেই হাদিসগুলো জানি যে 5টা প্রশ্ন করা ছাড়া হাসরের মাঠ থেকে উঠবে না। কবরে প্রশ্ন থেকেই শুরু, কবরে প্রশ্ন করা থেকেই শুরু, যে মান রাব্বুকা ওয়া মা দীনুকা মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। তারপর থেকে হাসরের মাঠে শুধু প্রশ্ন, এটা কেন করো নাই, এটা কেন করেছিলা, এভাবে প্রশ্ন করা হবে। বরং বলা হয়েছে লা তাযুলা কাদামা ইবনে আদম হাত্তা ইউসআল আন খামস। হাসরের মাঠ থেকে পা হিলতে দেওয়া হবে না 5টা প্রশ্ন ছাড়া। আন শাবাবিহি ফীমা আফনা, আন উমরিহি ফীমা আমলা, আন মালিহি মিন আইনা ইকতাসাবা, আন ওয়া ফীমা আনফাকা, ওয়া মাযা আমিলা ফীমা আলিমা। এভাবে প্রশ্ন করা হবে যে তোমার বয়স তুমি কিভাবে খরচ করেছো, যৌবনকালটা কিভাবে পার হয়েছে, টাকা কিভাবে ইনকাম করেছো, খরচই বা কোথায় করেছো, আর তোমার এলম অনুযায়ী কী করেছো। ওই হাদিসগুলো এখানে নোট করি নাই, জাস্ট এখন ব্রেনে আসলো, এটা হাদিস তিরমিজিতে আছে। তাহলে প্রশ্ন করা হবে, তাহলে আমাদেরকে যেহেতু প্রশ্ন করা হবে, জানানো হয়েছে সব কিছু, তাহলে আমাদের প্রস্তুতিটা কোথায়? কারণ এই জন্য পরীক্ষার আগে, পরীক্ষাটা মূলত প্রশ্ন, আর প্রশ্ন করতে হবে বিদায় ছাত্ররা পড়ালেখা পরে যেটা আমাদের প্রশ্নের উত্তর দিতে হবে। কিন্তু আমাদের সেই প্রস্তুতিটা কোথায়? দুনিয়াতে হয়তো নকল করে অনেকে পাশ করে যায়, বা ঘুষ দিয়ে, টাকা দিয়ে উপরে ক্লাস উঠিয়ে দেওয়া যায়, কিন্তু ওখানে বিচারক তো আল্লাহ। আর ওখানে এরকম ঠুমকা বিচার করা হবে না, যে একটা প্রশ্ন করা হবে হাত তোলো কে পারো, এরকম তো করা হবে না। পার্সন আল্লাহ বলেছেন মুফরাদ, মানে একা ডাকা হবে, অমুকের ছেলে অমুক দাঁড়াও, মানুষ সব দাঁড়িয়ে থাকবে, একা, মানে প্রত্যেকে। ফারদান, আল্লাহ কোরআনে সূরা মারইয়ামের মধ্যে বলেছেন যে একা তোমাকে তোমার রবের সামনে আসতে হবে, এবং আল্লাহ নিজে কথা বলবে এমন একটা সময়। এটা মুসলিমদের জন্য একটা সৌভাগ্যবান, মুসলিমদের জন্য একটা সুসংবাদ। কিন্তু আল্লাহ কিন্তু কোনো কাফেরের সাথে, মুশরিকের সাথে কিন্তু কথা বলবেন। আল্লাহ প্রত্যেকটা মুসলিমের সাথে সরাসরি কথা বলবেন। আলহামদুলিল্লাহ, এটা আমাদের অনেক বড় একটা সম্মান। আল্লাহর কাছে এটা কামনা করে যে আল্লাহ আমি তোমার সাথে কথা বলতে চাই, এটা কামনা করতে হবে। কারণ রাসূল কি বলেছেন, যেই ব্যক্তি চায় না যে আল্লাহর সাথে তার সাক্ষাৎ হোক, আল্লাহও চায় না যে ওর সাথে আমার সাক্ষাৎ হোক। আর যে চায় যে আমি আল্লাহর সাথে সাক্ষাৎ হবে, আল্লাহ ওর সাথে সাক্ষাৎ করতে পছন্দ করে। এই জন্য মুসলিম হিসেবে আমাদেরকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এটা যদিও ভয়ের, তবে এটা মনে আপনার তামান্না রাখতে হবে যে আমি আমার রবের সামনে দাঁড়াবো। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যারা আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই জিনিসটাকে মানে বিশ্বাস করে নিয়েছে, তার জীবন তাদের মতো না যারা এটা মানে না। কারণ আল্লাহর প্রতি বিশ্বাস এবং আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এটা কিন্তু খুব সেন্সিটিভ জিনিস। কোরআনে আল্লাহ উল্লেখ করেছেন, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির। ওটা কোন আয়াতের মধ্যে আছে? যেমন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যে রাসূলের মাঝে তোমার জন্য উত্তম আদর্শ রাখা হয়েছে। এই রাসূলকে দাঁড় করিয়ে দিয়ে আল্লাহ বলেছেন একে কেবল তারাই ফলো করবে যারা এটা বিশ্বাস রাখে যে আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে। লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির, যারা আল্লাহতে এবং পরকালে আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই কথাতে বিশ্বাসী, সে এই রাসূলকে উপেক্ষা করে একটা কাজও করতে পারবে না। এটা হইতেই পারে না। তার মানে আজকে আমরা যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো বাতলানো পথকে উপেক্ষা করে চলতেছি, তার মানে আমাদের ত্রুটিটা কোথায়? ওই যে বিশ্বাসে যে আল্লাহর সামনে আমাদেরকে দাঁড়াতে হবে, এই বিশ্বাসটা আমাদের ত্রুটি রয়েছে।
যদি এই বিশ্বাসটা সাহাবা ইকরামদের মতো আমাদের হয়ে যেত, তারা যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডিনাই করার অধিকার রাখে নাই, তারা যেমন এই দুঃসাহসিকতা দেখায় নাই, তাহলে আমরাও এই দুঃসাহসিকতা দেখানোটা স্বভাব পেত না, কখনোই হতো না আমাদের দ্বারা। কিন্তু আপনি দেখেন ব্যক্তি জীবনে, পরিবারে, সমাজে, রাষ্ট্র থেকে আপনি রাসূলকে একবার গোড়া থেকে তুলে ফেলে দিয়েছেন। এমন না যে আপনি ঢালপালা ভেঙেছেন, কিছু মানেন কিছু মানেন না। কিছু কিছু ব্যক্তিরা আছে যে রাসূল ইসলামের সেই গাছটাকে গোড়া থেকে তুলে ফেলে দিয়েছে, তার জমির মধ্যে রাখবে না এই গাছ। তার মানে তার ব্যক্তি পার্সোনালিটির মধ্যে কোনো ইসলাম নেই, তার সমাজে ইসলাম নাই, তার পরিবারে ইসলাম দিয়ে চলে না। কিসের পর্দা, কিসের কি? ঘরের ভিতরে মেয়ের ড্রেস আপ দেখলে পিতামাতার সামনে একটা যুবতী মেয়ে, তার মানে ডেমকেয়ার। মা তার ছেলের সামনে কিভাবে থাকতে হবে পরিবার এটা জানে না। সুইমিং পুলের মধ্যে তারা একাকার হয়ে যাচ্ছে, নেশার টেবিলে বসলে তাদের কাছে কোনো ধর্মকর্ম থাকে না। ইবাদতে যাদের ঘরে নামাজি লোক নাই, তাদের ঘরটা কি? মানে তাদের ঘর থেকে রাসূলকে তুলে ফেলে দিয়েছে। আপনি এই বিষয়টা নিয়ে ভাবেন। আমরা ছোট ঠিক আছে, কিন্তু আসলে মুসলিমদের চরিত্র দেখলে বোঝা যায় যে আমাদের অধঃপতন খুব কঠিন। কিন্তু আপনাদেরকে এইসব কথা বলতে আমার কষ্ট হয় এই জন্য, কারণ মসজিদে সাধারণত ইসলাম যারা মানেন তারাই আসেন, আর যারা আসেন না তারা আসলে ধর্মকর্ম করে না। এই জন্য তাদেরকে উদ্দেশ্য করে আপনাদেরকে বলতেছি, কিন্তু তাদের কান পর্যন্ত তো আমাদের কথা যাচ্ছে না। কিন্তু এই জন্য আপনাদেরকে বলতে হয়, কেন? যাতে করে এই কথার মাধ্যমে আমি এবং আমরা যেন ইসলামকে ধরে থাকতে পারি। এই জন্যেই শুধু এই কথাগুলো একে অপরকে উপদেশ দেয়া আর নেয়া, এটা আমাদের কল্যাণের জন্য। তাদের কান পর্যন্ত কথা যাক বা না যাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যদি আল্লাহ জানতেন যে তারা কথা শুনবে। সূরা আনফাল 8 নম্বর সূরা, আল্লাহ বলেছেন যদি আল্লাহ তাদের মধ্যে কোনো কল্যাণ দেখতে পেতেন তাহলে আল্লাহ তাদেরকেও শুনিয়ে দিতেন। এই কথাটা কেন বলেছেন আল্লাহ? অথচ কোরআন কিন্তু প্রতিনিয়ত পাঠ করা হচ্ছে না? পাঠ করা হচ্ছে। তারাও জানে ইসলাম আসছে, রাসূল আসছে, কোরআন আছে, কিন্তু আল্লাহ কেন বললেন এই কথা? যে যদি আল্লাহ তাদের মধ্যে কল্যাণ দেখতে পেতেন তাহলে আল্লাহ তাদেরকেও শুনিয়ে দিতেন। ওয়ালাউ আলিমাল্লাহু ফীহিম খায়রা, তার মানে আল্লাহ আমাদের অন্তরের চুলচেরা পর্যন্ত জানে না? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মধ্যে কল্যাণ দেখতে পেয়েছে বিদায় আমাকে আপনাকে আজকে মসজিদে আসার তৌফিক দিয়ে দিয়েছে। যারা হালাল খান আপনি জেনে নেন, আল্লাহ আপনার মধ্যে কল্যাণ রেখেছে যদি আপনি হালাল খেতে পারেন। কথাটা কি আল্লাহ কি বলেছেন? ওয়ালাউ আলিমাল্লাহ, আল্লাহ যদি জানতেন ফীহিম খায়রা, তাদের মধ্যে, ফেরাউনের মধ্যে কিছুটা হলেও কল্যাণ আছে, আবু জাহালের মধ্যে কল্যাণ আছে, তাহলে আল্লাহ কি বলেছেন? লা আসমাহুম, তাদেরকে আল্লাহ শুনিয়ে দিতেন। তার মানে যে কথাটা ওমর শুনতে পেয়েছিল এই কথাটা আবু জাহেল শুনতে পায়নি। তার মানে ডাকা হয়েছে তো দুজনকেই, ডাকা হয় নাই। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াও কিন্তু করেছেন, আল্লাহ দুই আমরের এক, যাকে আপনার পছন্দ আল্লাহ হেদায়েত করে দেন। আল্লাহ ওমর রাদিয়াল্লাহু তাআলাকে হেদায়েত করে দিলেন। কেন? আল্লাহ কথাটাই বলেছে যে ওমরের অন্তরে কল্যাণ আছে, যেটা আবু জাহেলের মধ্যে নেই, কারণ অহংকার করেছিল। আর ওমর রাদিয়াল্লাহু তাআলার অন্তরে কতটা কল্যাণ আছে এটা পুরো বিশ্ববাসী এখন দেখে নিয়েছে, যে ইসলাম গ্রহণ করার কারণে তার দ্বারা ইসলাম কোন পর্যন্ত পৌঁছে গেছে। ঠিক আমাদের মধ্যেও তাই, আমাদের বক্তব্য শুনে, কারণ এখন তো রাসূল আসবে না, কোরআন হাদিসই তো, আমাদের বক্তব্য শুনে যদি আপনি ইসলাম গ্রহণ না করেন, ইসলামের মোতাবেক না চলেন, তাহলে এইটাই হোক এটা, কারণ আল্লাহ তো কারো না কারো মাধ্যমে তো আপনাকে শোনাবে। তাহলে আমাদের কথাতে শেখদের বক্তব্য শুনে আমরা যেমন নামাজি হয়েছি, আমরা যেমন দাঁড়িয়ে রেখে দিয়েছি, আমরা যেমন পাপ থেকে বেঁচে থাকার চেষ্টা করতেছি, তার মানে আল্লাহ এই কথাটাই বলতেছেন যে আমাদের মধ্যে কল্যাণ আছে বিদায় আমরা ইসলামের এই কথাগুলোকে মেনে নিয়েছি। তার মানে ওই একই কথা আমাদের সমাজের মানুষের কাছে প্রচার করা হচ্ছে, কিন্তু তারা শুনতেছে না। তার মানে এই কথাটা তাদের বিপক্ষে চলে যাচ্ছে। আল্লাহ বুঝাতে চেয়েছেন আপনাদেরকে যে তোমরা স্মরণ রাখো, যদি তোমাদের মতো ওদের অন্তরে কল্যাণ থাকতো তাহলে এই লোকগুলো কোরআন হাদিসের কথা শুনতে পেত, আল্লাহ তাদেরকে শুনিয়ে দিতেন। এটা আপনি সূরা আনফাল 22-23 এই আয়াতগুলো পড়েন, পেয়ে যাবেন। আল্লাহ বলছেন ওয়ালাউ আলিমাল্লাহু ফীহিম খায়রান লা আসমাহুম ওয়ালাউ আসমাহুম লাতাওয়াল্লাউ ওয়া হুম মুরিদুন।
আর আল্লাহ যদি তাদেরকে শুনিয়েও দেন, তারপরও দেখবেন তারা মুখ ফিরিয়ে উল্টা দিকে চলে যাচ্ছে। তার মানে আজকে অধিকাংশদের চরিত্রটা এটা না। আপনি দেখতে পাচ্ছেন যে এই যে বাংলাদেশের যে রাষ্ট্রীয় যে ব্যবস্থা, কিভাবে রাষ্ট্র চলবে, এই যে রাজনীতি, একটা নেতাও ধর্মকে মূল্যায়ন করে, একটা নেতাও। যারাই গণতন্ত্রের সাথে জড়িয়েছে, যাদের রন্ধ্রে মিশে গেছে, এই ভোটাভুটি ইলেকশন বা ক্ষমতায় আসতে হবে, নেতা হইতে হবে, কাউন্সিলর, মেম্বার, চেয়ারম্যান, আমরা দেখেছি তাদের মুখে হয়তো কিছু কিছু বলে, কিন্তু ক্ষমতা পেয়ে গেলে তখন ওই যে ভিতরের যে জায়গাটা এটা জেগে যায়। তার মানে তারা বড় কোনো পদে পৌঁছে গেলে ওখান থেকে আর নিচে আসতে চায় না, বরং তাদের কাছে তখন ধর্ম আর কিছুই মনে হয় না। যেমন কিছু ভণ্ড পীরদের মুরিদদের যেমন কথা যে এমন একটা স্টেজ আছে যেখানে উঠে গেলে নাকি আর ইবাদত লাগে না। তো ঠিক নেতা শ্রেণীর কোটিপতি পয়সাওয়ালাদেরও থিঙ্কিং ওই ভণ্ড মুরিদদের মতোই, যে এতটুকু পয়সা, এত বড় নেতা হয়ে গেলে এখন আর কাউকে গণার টাইম নেই। তারা ধর্মের প্রচারকদেরকে ঠিক এইটাই মনে করে যে এদের হুজুরদের কথা শোনার মতো এখন কি টাইম নেই। কিন্তু জেনে নেন, আপনি যত বড় নেতা হয়ে যান না কেন, আপনার কাছে আল্লাহ নতুন করে রাসূল পাঠাবেন। এখন হেদায়েত পেতে হলে আপনাকে এই দাড়ি টুপিওয়ালা কোনো এক হুজুরের কথা শুনেই আপনাকে ইসলাম পালন করতে হবে, আর নাহলে ভিন্ন কোনো পথ আছে? ভিন্ন কোনো পথ। এই জন্য মূল্যায়ন করলে আপনি আপনার দেশের আলেমদেরকে মূল্যায়ন করুন। তারা আপনাকে হালাল কথা বলতেছে, হালাল পথে আসতে বলতেছে, জায়েজ না জায়েজ শিক্ষা দিচ্ছে, তাহলে তাদের কথাটা মেনে নেন, যাকে আপনার সৎ মনে হয়। সবাইকে আমরা বলবো না আপনি মানেন, কারণ হুজুরদের মধ্যে দুর্নীতিবাজ হুজুর আছে, গোমরা করার মতো হুজুর আছে। কারণ আল্লাহর রাসূল স্বয়ং বলে দিয়েছেন যে আমার পরে তোমাদের কাছে স্পষ্ট দিনের সাথেও অন্ধকার একটা ধোঁয়া রেখে গেলাম, যেখানে অসংখ্য পথ থাকবে, সেখানে শয়তান উৎপেতে বসে আছে যারা তোমাদেরকে এই দিকে ডাকবে। আজ পর্যন্ত কোনো ব্যক্তি কি কোনো শয়তান দেখেছেন? প্রকাশে কোনো শয়তান দেখেছেন? দেখেন না, কিন্তু ভণ্ড হুজুর তো দেখেছেন, ওগুলোই শয়তান। ওদের দিকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত করে গেছেন। তবে আপনি একেবারে ভণ্ড হুজুরদের কথা কি আর বলবো, যেখানে যাদেরকে আমরা বিজ্ঞ আলেম মনে করি তাদের মধ্যেও এখন উদ্ভট কথাবার্তা শুনতে পাওয়া যায়। আমি অনেক ছোট, এজন্য তার নামটা নিলাম না, তবে আমি তার অনিষ্ট থেকে নিজের জন্য এবং আপনাদের জন্য আল্লাহর কাছে আশ্রয় কামনা করতেছি। এটা খুব সেন্সিটিভ, কারণ তিনি অনেক বড় মাপের আলেম, পরিচিতি লাভ করেছে, দাবিও করা হয়, কিন্তু তার আকীদা কিন্তু খুব মারাত্মক দিকে চলে যাচ্ছে এবং তার কথাতে এরকম গুমরাহির রং রয়েছে, লেশ রয়েছে। এই জন্য তার কাছ থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। তো এবার আমি আমার মূল বক্তব্যের দিকে ফিরে আসি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উদ্দেশ্যমূলক সৃষ্টি করেছেন, উদ্দেশ্যহীন সৃষ্টি করেন নাই। ঠিক আমাদেরকেও উদ্দেশ্যমূলক কাজ করে যেতে হবে। এইরকম খামখেয়ালি জীবন আপনার জন্য শোভা পায় না, যেহেতু আপনি মুসলিম। যে মুসলিম হিসেবে এইরকম জীবন আপনার আমার দ্বারা শোভা পায় না, কারণ আমরা হচ্ছে আল্লাহর বান্দা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে আসো তোমাকে দেখাই উদ্দেশ্যমূলক কাজ করার গুরুত্ব কত। প্রথম আল্লাহ নিজেকে দিয়ে এক্সাম্পল দিয়েছেন। আল্লাহ বলেছেন তুমি আল্লাহর কোন একটা কাজকে দেখাও যেটা তো উদ্দেশ্যহীন। আমার কাছে আপনার কাছে মনে হবে একটা দুব্বা ঘাস, যেখানে আপনি লাল শাকের বিচি ফেলেছেন, সরিষার বিচি ফেলেছেন, কিন্তু সেখানে দুব্বা ঘাস জন্মে গেছে। আপনার কাছে এটা অযথা মনে হবে, আপনার আমার কাছে কি মনে হবে? এটা অযথা। আল্লাহ দুবলা ঘাস কেন সৃষ্টি করলেন? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুব্বা ঘাসকে কেন সৃষ্টি করেছেন এটা জায়গা মতো রেখে দেখেন, তখন বুঝতে পারবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুব্বা ঘাস সৃষ্টি করে দিয়ে আমাদের উপর কত বড় ইহসান করেছেন। আমি এই দুব্বা ঘাসের উদাহরণটা একটু পরে দেব। এখন আমি আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মানে ফিতরত, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেটা গুণ, কিছু কিছু শব্দ আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে বলতে অবশ্যই ভয় থাকতে হবে, ভয় লাগে। এজন্য ওগুলোকে আপনারা সঠিক শব্দ যেটা হবে ওইভাবে নেবেন। আমাদের মুখ থেকে ভুল উচ্চারণ হয়ে গেলে ওটা আমাদের উদ্দেশ্য না। উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে আপনার কাছে চিনানো, আল্লাহকে সাব্যস্ত করা না, মানে আল্লাহকে কোনো সৃষ্টির সাথে তুলনা করাও না, এটা হতেই পারে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলে দিয়েছেন লাইসা কামিসলিহি শাই, আমার মতো করে আমি কোনো কিছুই সৃষ্টি করিনি। এই জন্য এক্সাম্পল চলবে না, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফালা তাদরিবু লিল্লাহিল আমসাল, তোমরা আল্লাহর জন্য তোমাদের মতো করে এক্সাম্পল দিবা না।
মানে যেমন আমাদের হাত, আমাদের চোখ, এরকম করে আমরা যেভাবে ভাবি, আমরা যেভাবে কাঁদি, কষ্ট পাই, এরকমের এক্সাম্পল আল্লাহর সাথে যায় না। তা থেকে আল্লাহ পবিত্র, সুবহানাহু, আল্লাহ হচ্ছেন পবিত্র। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরেও তিনি আমাদেরকে তার নফসের কথা বলেছেন, চেহারার কথা বলেছেন। যেমনটা ওই থিঙ্কিং রেখেই আপনাকে বলতেছি, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মানুষ তুমি কি মনে করো, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। মানুষ তুমি কি মনে করো, আন্নামা খালাকনাকুম আবাসা, তোমাকে আমি খড়কুটা করে সৃষ্টি করেছি। তার মানে আল্লাহ খড়কুটাকেও সৃষ্টি করেছেন এই এক্সাম্পল দেওয়ার জন্য। কারণ আমরা ধান নিয়ে আসি, কিন্তু খড় কি করি, বাইরে ফেলে রাখি। তার মানে খড় বাইরে ফেলে রাখারই জিনিস, আর ধান ঘরে নিয়ে আসার জিনিস। ওই যে ফেলে রাখা যে বস্তুটা, আল্লাহ কি বলেছেন আমাদেরকে, তুমিও কি ভেবেছো তোমাকে এরকম খড়কুটার মতো বাইরে ফেলে দেওয়ার জন্য আমি আল্লাহ সৃষ্টি করেছি? আল্লাহ এটা বলেছেন। আফাহাসিবাল্লাযীনা, আল্লাহ কি বলেছেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, যে আমি তোমাকে এমনিতেই সৃষ্টি করেছি। এবং মানুষকে উদ্দেশ্য করে এই আয়াতটা সূরা মুমিনুনের মধ্যে রয়েছে, যেটা আপনি 115তে পেয়ে যাবেন। এবং সেম ডাইরেক্ট মানুষকে উদ্দেশ্য করে আপনি সূরা কিয়ামা 75 নম্বর সূরার 36 নম্বরে একটা আয়াত পেয়ে যাবেন। আল্লাহ বলেছেন, আয়াহসাবুল ইনসানু আইয়ুতরাকা সুদা, মানুষ কি মনে করেছে যে তাকে আমি ওই পরিত্যক্ত ফেলে দেওয়ার মতো বস্তুগুলোর মতো সৃষ্টি করেছি। যেমন কিছু জিনিস আছে ফেলে দেওয়া হয়, ওগুলো কোনো কোনো উপকার, কিন্তু আমার আপনার যেগুলো উপকার নাই সেগুলো আমরা কি করি, ফেলে দিই। বাদামের চোখা, আপনি চোখা খান নাকি বাদাম খান? তা বাদাম খেয়ে চোখা কি করেন, ফেলে দিচ্ছেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মানুষ তুমি কি মনে করো তোমাকে আমি এরকম ফেলে দেওয়ার মতো সৃষ্টি করেছি, যে পৃথিবীতে তোমাকে সৃষ্টি করে ছেড়ে দিলাম, আর তোমাকে উঠানো হবে না, তোমাকে দেওয়ার কোনো কাজ নাই, তুমি কি এটা মনে করেছ? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথাটাকে এই ভঙ্গিমায় বলেছেন, আয়াহসাবুল ইনসান আইয়ুতরাকা সুদা, মানুষ কি মনে করেছে যে মানুষকে আমি এইভাবেই ছেড়ে দেওয়ার জন্য সৃষ্টি করেছি? বরং না, কারণ দুইটা কথার জবাব কিন্তু আল্লাহ ওই আয়াত দিয়ে উল্লেখ করেই দিয়েছেন, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমাকে কি আমার কাছে ফিরে আসতে হবে না। তার মানে আল্লাহ যেহেতু বলেছেন যে তোমাকে আমার কাছে ফিরে আসতে হবে না, এটা তো বলেন, যেহেতু ফিরে আসতে হবে, এই জন্য আমরা অনেক সময় আমাদের বাচ্চাদেরকে ধমক দিই। আমাকে বিশেষ করে আমার দাদি এরকম বলতো, যখন দুষ্টামি করতাম, মাঠে খেলতাম, যখন ডাকলো আসলাম না, তখন কি বলে, তুই কি আর ঘরে আতি না? আমাদের ভাষায় বলি কিনা, যে তুই কি তাহলে আজকে বাসায় আসতি না, তার মানে আসবি তো, তখন তোকে মজা দেবে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তুমি কি মনে করেছো তোমাকে কি আমার কাছে ফিরে আসতে হবে না? তার মানে আসতে হবে, আসতে হবে। আল্লাহর কাছে ফিরে যাওয়াটা এত কঠিন বা এতটা স্পষ্ট চ্যালেঞ্জিং, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে করেছেন। এক ব্যক্তির উদাহরণ দিয়ে আল্লাহ বুঝিয়েছেন। বনী ইসরাইলের এক ব্যক্তি, আতাহুল্লাহু মালান ওয়া ওয়ালাদান, তওবা, মুসলিমের তওবার 50 নম্বর অধ্যায়ে গিয়ে আপনি হাদিসটা পেয়ে যাবেন। এবং ইমাম বুখারী আরো কয়েক জায়গায় এনেছেন হাদিসটাকে, যে এক ব্যক্তিকে আল্লাহ সন্তান সম্পত্তি দিয়েছেন, কিন্তু সেই ব্যক্তি আসরাফ আলা নাফসি, সে নিজের জীবনটাকে অনেক বেশি পাপ দিয়ে খারাপ করে ফেলেছিল। সেই ব্যক্তি যখন মরার সময় আসছে, সে তার ছেলেদেরকে কি বলেছিল, বা আখাযা মাওসিকান, তার সন্তানদের কাছ থেকে সে ওয়াদা নিয়েছে, তোমরা এমনটা করবাই করবা, কি আমি মরে গেলে আমাকে জ্বালিয়ে দিবা, জ্বালিয়ে দেওয়ার পরে হাড় হাড্ডিগুলো একবারে পিষে ফেলবা, পিষে ফেলার পরে সমুদ্রের কিনারায় গিয়ে ফিল বাররি ওয়াল বাহার, তোমরা বাতাসের মধ্যে ছুঁড়ে মারবা, সমুদ্রে কিছু পড়ে যাবে, বাতাসে কোথাও আমাদের ধূলিকণাগুলোকে নিয়ে যাবে। কেন? লাইন কাদারা আলাইয়া রাব্বি, যদি আমার রব আমাকে বিচারের মাঠে উঠান, তাহলে আমাকে এমন শাস্তি দেবে যেটা পৃথিবীর কাউকে দেবে না। এই যে লাস্টে যে ভয়টা ও পেয়েছে, সে বাঁচার জন্যই কাজটা করেছে। সে চেয়েছিল যে আল্লাহ আমাকে ঘরকুটার মতো, এটা যখন মিশে গেছে, আমরা কি করি অনেক সময়, কিছু মাছ, কিছু ফল, কিছু সবজি আমরা যখন বাসায় নিয়ে আসি, ধনিয়া পাতার উদাহরণ নিয়ে নেন, মহিলারা কি করে দেখবেন, অনেকগুলো ধনিয়া পাতা জমা আছে, কিছু পচে যাওয়ার কারণে কিছু বেছে বেছে নেয়, বাকিটাকে থাকে ছেড়ে দেয়। যেমন আমরা যখন মাছ ধরেছি, কিছু বুড়া মাছ আছে যেগুলো জালের সাথে আটকে গেলে আরও মাছ ধরতে ব্যাঘাত হয়, তখন তাড়াতাড়ি করে যিনি ঝেড়ে দেয়, চান্দা মাছ পিছু পেয়ে ছাড়, এগুলো ছাড়, এগুলোকে নেওয়ার প্রয়োজন মনে করেন, ছেড়ে দেয়।
তাহলে ওই ব্যক্তি মনে করেছিল যে যেটা বালুর সাথে মিশে গেছে আল্লাহ হয়তো বলবে দূর পরে ওঠানোর দরকার কি, এমনি থাক, সেটা ভেবেছিল। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাকাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিল আরদ, আল্লাহ জমিনকে বলবে আদ্দি মা আখাস্তি, তোমার পেটে যা জমা হয়েছে সব আমার সামনে উগলে দাও, সব জমা করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই জমিনের মধ্যে একটা জাররা যেখানে উড়ে গিয়েছিল সব উড়ে এসে ফাইদা রাজুলান কাইমান, সেই ব্যক্তি যখন আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে, এখন ওকে আল্লাহ জিজ্ঞেস করবে লিমা সানাতা, কেন এমন করেছিলাম? তখন এই ব্যক্তি সত্যটাই বলবে মাখাফাতুকা ইয়া রাব ওয়া আনতা তাআলা ওয়া আনতা আলাম, আল্লাহ তুমি ভালো করে জানো যে ওইটা আমি তোমার ভয়ে করেছিলাম। সুবহানাল্লাহ। এতটুকু ভয় পাওয়ার কারণে আল্লাহ তাকে ওই দিন বলে দিবে যে তোমার পাপকে আমি মাফ করে দিলাম। এটা তওবার অধ্যায় নিয়ে আসা হয়েছে, কিন্তু আমি আপনাকে দেখাতে চেয়েছি যে বালু কণার সাথে মিশে গেছে তারা হাড় হাড্ডি, আল্লাহ তাকে পর্যন্ত জমিনকে বলবে তুমি উঠিয়ে দাও, জমিন দিতে বাধ্য। তখন এই জাররাগুলো উড়ে এসে সেই ব্যক্তিতে পরিণত হবে। আপনি হয়তো যদি এই হাদিসের দিকে লক্ষ্য করেন, আমার কেন যেন মনে হয় হিন্দুরা হয়তো এই বনী ইসরায়েলের এই ঘটনা থেকে ওরা এই থিওরি নিয়েছে। ওদের যে লাশ পুড়িয়ে দেওয়া হয় এবং ওই ছাইগুলো দেখবেন নদীতে ঢেলে দেওয়া হয়, আমার মনে হয় কেন যেন এই হাদিস থেকে ওরা এই শিক্ষাটা ওদের পূর্বপুরুষরা এখান থেকে নিয়েছে যে তাদের মধ্যে সত্য অনেক কথা ছিল, কিন্তু পরবর্তী যেমন আমাদের ধর্ম সত্য, কিন্তু আমাদের ধর্ম সত্য হওয়ার কারণে বিভিন্ন মাজারপন্থী এবং কবর পূজারীরা যেমন ধর্মটাকে একবারে হিন্দুদের মতো মিক্স করে ফেলছে, হিন্দু ধর্মটাও যাদের ওদের পুরোহিতদের দ্বারা বা ওদের কিতাব যারা লিখেছে তাদের কাছে অনেক সত্য কথা ছিল, যে তারা যেমনটা ডাক্তার জাকির নায়েক হাফেজাহুল্লাহ পেশ করেছেন যে তাদের কিতাবে এক আল্লাহর কথা আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আছে, তারা আমরা বলতে পারি তাদের মধ্যে হক ছিল, কিন্তু পুতুল পূজা যেহেতু তাদের ধর্মে ছিল না, ঠিক আমাদের মাজার পূজার মতো ওদের মধ্যে এই সমস্ত এই পুরোহিতরা এই পণ্ডিতরা এই পুতুল পূজা চালু করেছে। তো ওরা এই কথাগুলো ওখান থেকে নিয়েছে যে এইভাবে করলে হয়তো আল্লাহর কাছে মাপ পাওয়া যাবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই থিওরি দেয় নেই। একটা মুসলিমের দেহ যেমন সম্মানিত, মরে যাওয়ার পরেও তার দেহটা সম্মানিত, এই জন্য আমাদের ধর্মে পুরে না আগুনের সাথে মুসলিমের কোনো সম্পর্ক নাই, এটা একটা জেনে নেই। তার মানে যারা শিরক করে, যারা পাপ করবে তাদের সাথে আগুনের সম্পর্ক আছে। মূলত আগুনকে আল্লাহ কোনো মুসলিমের জন্য সৃষ্টি করে, এই জন্য লাশের সাথে আগুন নিয়ে যাওয়া নিষেধ। তো জানেন আপনি, আগুন বয়ে নিয়ে যাবেন না আপনি লাশের সাথে। সুবহানাল্লাহ, মানে মুসলিমদের দেহের সাথে আগুনের কোনো সম্পর্ক নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে আমাদেরকে বাঁচাতে চেয়েছেন। এই জন্য জাহান্নামেও যখন ফেলা হবে আপনি দেখবেন জাহান্নামেরও দরজা আছে, এই দরজা দিয়ে কোনো মুসলিমকে আল্লাহ ঢোকাবে না। আল্লাহ বলবে তুমি উপর দিয়ে পার হও, তুমি যদি পাপের কারণে ছিটকে পড়ে যাও এটা তোমার কারণে, তুমি এই কথা বলতে পারবে না যে আল্লাহ আমাকে জাহান্নামে ধাক্কা দিয়ে ঠেলে দিয়েছে। সুবহানাল্লাহ, আপনি কি মনে করেন আপনি তারপর আল্লাহকে চিনবেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমাকে কি আমাদের কাছে ফিরে আসতে হবে না? তার মানে আমাদেরকে কেন আল্লাহ সৃষ্টি করেছেন সেই উদ্দেশ্য এখানে স্পষ্ট, যে আমাদেরকে কিন্তু আল্লাহর কাছে ফিরে যেতে হবে। এই জন্য আমাদেরকে এগুলো নিয়ে ভাবতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যে আমাদেরকে বাতিলভাবে সৃষ্টি করেন নাই, শুধু আমাদেরকে কেন, পৃথিবীর যা কিছু আপনার নজরে আসে, এই ভূমিকম্প হচ্ছে, বন্যা হচ্ছে, জলোচ্ছ্বাস হচ্ছে, বা কোথায় কি নক্ষত্র কত কি আছে, কাফেরদের কাছে এগুলোকে প্রাকৃতিক কিছু মনে হয়, যেগুলো প্রকৃতির খেলা, এগুলো প্রকৃতির একটা নিয়ম তারা মনে করে। কিন্তু আল্লাহ বলেছেন না, যালিকা যান্নুল্লাযিনা কাফারু, এই প্রকৃতি নিয়ে যদি কেউ বলে যেগুলো সবই প্রকৃতি, ওই যে ব্লাস্ট হয়ে আকাশ পৃথিবী আলাদা হয়ে গেছে, তারপরে ব্ল্যাক হোল, উমুক তুমুক, এগুলো যদি জাস্ট একটা প্রকৃতি তারা মনে করে, আল্লাহকে বলেছেন যালিকা যান্নুল্লাযিনা কাফারু, এগুলো তো কাফেরদের ধারণা হতে পারে, কিন্তু মুসলিমদের ধারণা কি? একজন মুমিন কেমন হতে পারে? এই দুনিয়া রাত দিন পার হয়ে চলে যাচ্ছে, বয়স নির্ধারণ করে দেওয়া হয়েছে। আল্লাহ কি বলেছেন? মুসলিমদের কাজ কি? মুসলিম কেন কাফেরদের মতো চিন্তা করতেছে? কিন্তু একটা প্রকৃত মুসলিম কিভাবে চিন্তা করে আল্লাহ তার এক্সাম্পল দিয়েছেন। যেমন কোরআনে সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 191 নম্বর আয়াতে আপনি পেয়ে যাবেন, যেখানে আল্লাহ বলেছেন আল্লাযীনা ইয়াকুলুনা, যারা বলে যে আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম
ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রাব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। একজন মুমিনের গুণ হলো সে যেখানে যে অবস্থায় থাকবে, মানে শুইতে বসতে উঠতে, সে সব সময় আল্লাহকে স্মরণ করবে। ইয়াজকুরুন আল্লাহ, সে আল্লাহকে স্মরণ করবে। আর সে এটা তার অন্তরে গেঁথে গেছে যে আকাশ এবং জমিনের মাঝে আমি কেন, যা কিছু আছে এগুলো একটাও আল্লাহ বাতিল কোনো উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেন না। এগুলোর প্রত্যেকটার পেছনে আল্লাহর বিশেষ হিকমা, বিশেষ উদ্দেশ্য রয়েছে। আর যখনই আপনি এটা বুঝতে পারবেন, দেখেন এটার সাথে জাহান্নামের সম্পর্ক রয়েছে, মানে আল্লাহর জিকির ইবাদতের সাথে সাথে জাহান্নামের সম্পর্ক রয়েছে। তার মানে একজন মুসলিম যখনই চিন্তাশীল হবে তখনই তার চিন্তা চলে যাবে আমি জাহান্নাম থেকে কিভাবে মুক্তি পাবো। এই জন্য বলেছেন সুবহানাকা ফাকিনা আযাবান নার, আল্লাহ তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দাও। তার মানে আপনার প্রতিদিন আল্লাহর চিন্তা থাকতে হবে এবং চিন্তাটা এক পর্যায়ে জান্নাত জাহান্নামের দিকে নিতে হবে, যে আমার শেষ ঠিকানা এটা, আমি কি তাহলে জান্নাত পাবো না জাহান্নাম? এই জন্য আল্লাহর কাছে আপনাকে জান্নাত চাইতে হবে এবং জাহান্নাম থেকে মুক্তি কামনা করতে হবে। এটা আল্লাহ বলেছেন প্রকৃত মুমিনদের এটা কাজ। তাহলে আমাদের কাজ কি? আজকে পৃথিবীর অধিকাংশ মুসলিমদের চরিত্র হয়ে গেছে কাফেরদের মতো। এরা প্রকৃতি দেখে দেখে মজা নেয়, প্রকৃতি দেখে মজা নেয় কিন্তু উপদেশ নেয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উপদেশ নেওয়ার জন্য বলেছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বাতিলভাবে সৃষ্টি করেন নাই, এই উদ্দেশ্যটা আপনি মাথায় নিয়ে আপনাকে দিন অতিবাহিত করতে হবে। এখানে আমি বক্তব্যটা শেষ করার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্যের হিকমার একটা বিশেষ দৃষ্টিভঙ্গি আপনার কাছে পেশ করি। এটা প্রয়োজন হবে যাদের জীবনে বিভিন্ন রকমের দুঃখ দুর্দশা ব্যথা কষ্ট লেগে আছে, ওই সমস্ত মহিলারা যারা ঘরে পেরেশানি থাকে, যাদের বাচ্চা মারা যায়, যারা হয়তো একটা ভালো পরিবেশই পায়নি, ভালো স্বামী পায়নি, যাদের হয়তো অনেক টর্চারিং গালাগালি শুনতে হয়, বা যারা এমন যুবক যারা হয়তো ভালো চাকরি পান নাই, বা এমন ব্যক্তি সারা জীবন হয়তো কষ্ট মেহনত করে যাচ্ছেন কিন্তু এখনো সচ্ছলতার মুখ দেখেন নাই, বা বিপদ একের পর এক লেগেই থাকে, আপনার জন্য এই পয়েন্টটা আজকে প্রশান্তির কারণ হতে পারে। সেটা কি? আমাকে আপনাকে জানানো হয়েছে যে আল্লাহ কোনো কিছুকে উদ্দেশ্যহীন সৃষ্টি করেন নাই, সব কিছুর পেছনে আল্লাহর উদ্দেশ্য রয়েছে, যেটাকে কোরআন এবং হাদিসের ভাষায় হিকমা বলা হয়। এটা বোঝার জন্য আমি আপনার কাছে কয়েকটা এক্সাম্পল তুলে ধরব। এটা বুঝলে কি হবে, কেন এই পয়েন্টটা আমি আপনার কাছে তুলে ধরব, যখন আপনি জানবেন যে আল্লাহর কোনো একটা কাজ এটা অযথা না, এটার পেছনে রহস্য রয়েছে, কোনো ভালো কারণ রয়েছে, এটাকে হিকমা বলা হয়, এটা আল্লাহর হিকমা। আগে বলেছে যে কিছু আমাদেরকে জানানো হয়েছে আর কিছু জানানো হয় নাই। যেগুলো জানানো হয়েছে ওখান থেকে দুই একটা কথা আমি আপনাকে বলি, এটা যদি আপনি বুঝতে পারেন বা মেনে নিতে পারেন, আমি আশা করি আপনার জীবনের বহু দুঃখ কষ্ট লাঘব হয়ে যাবে, আপনার আক্ষেপ দূর হয়ে যাবে। সেটা কি? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ব্যতিক্রম কিছু ঘটান যেগুলোর পেছনে বড় মহৎ কিছু থাকে। একটু আগে যে দুব্বার উদাহরণ দিয়েছিলাম, আপনি এটা নিয়ে নেন। যে দুবলা ঘাস আপনি আপনার ফসলের জমিতে পছন্দ করেন না, আমি অনেক আগেই এই উদাহরণটা আমার মাথায় বসেছিল। যখন আমি সৌদি আরব থেকে এসেছি, আমার একটা জায়গা ছিল প্রায় 99%, 1 একরের মতো প্রায়। ওটাতে কোনো আমি পার বেঁধেছি, বিশাল পার না, অনেক বড় পার। তো এখন এই পার মাটির যে পার, এটাকে ধরে রাখতে গেলে বলা হয়েছে ঘাস লাগাইতে হবে, দুবলা ঘাস, নাইলে বৃষ্টিতে মাটি ভেঙে যাবে। তখন এই বিশাল পার দুবলা ঘাস একটা করে 1 হাত 1.5 হাত 2 হাত পর পর একটা করে দুবলার গোড়া রেখে দিলেই কাজ হয়ে যাবে। এরপরে কি হবে? এই দুব্বা নিজে থেকেই গজাবে এবং পুরো পার সবুজ হয়ে যাবে, তাই না? এখন আপনি ওই যে দুবলা ঘাস যেটা পানি ছাড়া হয়ে যায়, আর যেখানে আপনি ওই লাল শাকের বিচি, পালং শাকের বিচি ফেলেছেন, যেগুলো পরিচর্যা করে টাইম টু টাইম পানি দিলে গজে, আর তার আগে দুবলা ঘাস আগে গজে, তাই না? এবার আপনি বলেন তো দেখি, এই দুবলা ঘাসকেও যদি পানি দিয়ে জিন্দা করতে হতো, তাহলে যাদের এই বিঘা বিঘা জমি আছে, এই দুবলা ঘাস তাজা করতে তার কত লাখ টাকার পানি লাগতো, কত মেহনত দিতে হতো। কিন্তু আল্লাহ এই ঘাসটাকে এত সহজলভ্য করে দিয়েছে, যেটা পারে রেখে দিলে পানিও দেওয়ার প্রয়োজন হয় না, এটা এমনি জিন্দা হয়ে যায়। আপনার পার সেফ, আপনার মেহনত সেফ।
এই জন্য জায়গা মতো রাখতে হবে, ওই জন্য আল্লাহ ওটাকে সৃষ্টি করেছেন। তাহলে আপনার এই কষ্টটা লাঘব হয়ে যাবে। দ্বিতীয়ত এবার আসেন বাস্তব ব্যক্তি জীবন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে উত্তম ব্যক্তি, তাই না? তার জীবন থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। তার কোনো ছেলে কি বেঁচে ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি একটা ছেলেও বেঁচে ছিল না। আপনার হয়তো দুই একটা ছেলে হয়ে গেছে, মরে গেছে বা হয় না। আপনি আল্লাহকে কত বাজে মন্তব্য করেন, আল্লাহ সম্পর্কে কত বাজে মন্তব্য যে আপনি করেন, তার মানে আপনার এটা একটা আক্ষেপ, একটা ব্যথা আছে যে আল্লাহ এতদিন বছর পরে একটা ছেলে দিল, তাও নিয়ে নিল। এই যে ওই স্কুলে কতগুলো সন্তান মারা গেল না, মাইলস্টোন, এই রকমের বহু ঘটনা ঘটে, কিন্তু সেই বাপ মা আমরা দেখেছি আল্লাহ সম্পর্কে এত বাজে মন্তব্য করে ফেলে। কেন? কারণ তার কষ্ট লেগেছে, তার কলিজার টুকরাটা নিয়ে গেছে। এবার আপনি বলেন তো দেখি, তাহলে ব্যক্তি পর্যায়ে যেহেতু আমাদের সবার প্রিয় হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে আল্লাহ যখন তার ছেলেগুলো নিয়ে গেলেন, মেরে দিলেন, তাহলে এটা কেমন ঘটনা বলেন তো? বাস্তবিক আপনার কাছে মনে হবে এটা খুব কঠিন, খুব কষ্ট যে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অন্তত একটা ছেলে বাঁচিয়ে রাখতেন। কিন্তু রহস্য জানেন, হিকমা জানেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলেগুলো কেন মারা গেল, এটা আমাদেরকে একটা কষ্টের কারণ হয়ে থেকে যাইতো, যদিও আল্লাহর সমস্ত ফেসলার প্রতি মুসলিমরা মাথা নত করে মেনে নেবে, কিন্তু একটা কৌতূহল থেকে যাইতো। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কৌতূহলটাকে দূর করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলেদের মধ্যে ইব্রাহিম, আব্দুল্লাহ, এরা কেন বেঁচে ছিল না, এই সম্পর্কে বুখারীতে একটা হাদিস এসেছে যে ইবনে আবি আওফাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই ছেলেটাকে দেখেছেন ইব্রাহিম, যে মোটামুটি কোলে নেওয়ার মতো যোগ্য হয়ে গিয়েছিল, নাতুস হয়ে গিয়েছিল। তখন বলেছিল রাআইতা ইব্রাহিম ইবনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে ইব্রাহিমকে দেখেছেন? তখন সাহাবী তিনি বলতেছেন কালা মাতা সাগীরা, ও তো ছোটবেলায় মারা গেছে, একেবারে কোলে থাকতেই মারা গেছে। তার মানে হয়তো তিনি দেখে নাই বা দেখেছেন একবার ছোট অবস্থায় মারা গেছে। এই সাহাবী তিনি বলতেছেন, যেটা তাদের কাছে জ্ঞান আসছে, ওয়ালাউ কুদিয়া আইয়াকুনা বাদা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবিয়ান আশা ইবনাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফয়সালার মধ্যে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আবার নবীর কোনো সিলসিলা জারি থাকতো, মানে নবীর যদি আরো চান্স থাকতো, তাহলে আল্লাহ তার এই ছেলেকে বাঁচিয়েও রাখতেন এবং এই ছেলেকে নবীও করতেন। বোঝেন কথা? তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানটাকে আল্লাহ বহাল রাখার জন্য আল্লাহ তার কোনো ছেলেকে বাঁচিয়ে রাখেন। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানকে বাঁচিয়ে রাখার জন্য, যে যেহেতু বলেছে আপনাকে আমি সবচেয়ে বেশি সম্মান দিয়েছি আর আপনার পরে আর কোনো নবী পৃথিবীতে আসবে না, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু সর্বশেষ নবী, এটাকে বহাল রাখার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিকমা দেখেন তাকে ছেলে দেওয়া হয়েছে যাতে কেউ তাকে বাঞ্জা বলতে না পারে, কিন্তু সেই ছেলেকে বাঁচিয়ে রাখা হয়নি। বুঝেন? এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিকমা। তাহলে আপনাকেও বুঝতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো আপনার জন্য এমন কোনো কল্যাণকর কিছু রেডি করে রেখেছেন বা দেখতে পাচ্ছেন, যার ফলে আপনার সাথে এটা ঘটানো হয়। তারপরে সূরা কাহাফের মধ্যে মুসা এবং খাজির আলাইহিস সালামের সেই ঘটনা তো জানেন। ফাকাতালা নাফস, সে একজন যুবক একটা অল্প বয়সের বাচ্চাকে মেরে দিল। বলছে আকাতালতা যাকিয়া নাফসান বিগাইরি নাফসিন লাকাদ জিতা শাইআন নুকরা, তুমি একটা নিষ্পাপ নিরপরাধ ছেলেকে, বাচ্চাকে হত্যা করে দিলে, এটা তো খুব মন্দ কাজ হইল। তখন খাজির আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ জানিয়ে দিয়েছেন যে ওয়ান্নাল গোলাম ফাকানা আবাওয়াহু মুমিনাইন ফাখাশিনা আইয়ুরহিকাহুমা তুগয়ানা ওয়া কুফরা, যে আমার ভয় হচ্ছে যে এর বাপ মা যত সৎ, এই ছেলেটা নিশ্চয়ই এটা আল্লাহর পক্ষ থেকে ওহী করে জানানো হয়েছে, এই গায়েবের খবর কোনো নবীও জানে না, যে এই ছেলেটা তার বাপ মাকে অনেক বেশি বাড়াবাড়ি করতে এমনকি কুফরি পর্যায়ে নিয়ে যেত, এজন্য আল্লাহ এটা ইচ্ছা করেছেন, তাহলে ওকে মেরে দাও, ইনশাআল্লাহ এর পরে যে সন্তানটা হবে আল্লাহ এর মাধ্যমে অনেক উত্তম একটা সন্তান তাদেরকে দেবে। তার মানে এটা হিকমা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম করেন। উপরন্তু তাহলে আপনার যে ছেলেটা মারা গেছে, আপনাকে এইভাবে নিতে হবে যে হয়তো ও ভবিষ্যতে আমার জন্য ভালো হতো না, এই জন্য আল্লাহকে নিয়ে গেছেন। অথবা পজিটিভটা নিতে পারেন, কারণ নেগেটিভ পজিটিভ দুইটাই আমাদেরকে জানানো হয়েছে। পজিটিভটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন
যে আমার কোনো বান্দার প্রিয় বস্তু যদি আমি আল্লাহ দুনিয়া থেকে তার জীবদ্দশায় নিয়ে নিই, তখন ফেরেশতাদেরকে কি বলা হয় যে আমার বান্দার কলিজার টুকরাটাকে তোমরা নিয়ে আসছো। তখন আমার বান্দা কি বলেছে? তখন ফেরেশতারা বলে যে সে আলহামদুলিল্লাহ বলেছে, মানে আপনার প্রশংসা করেছে এবং ধৈর্য ধারণ করেছে। তখন আল্লাহ তার জবাবে কি বলেন? ওর জন্যে জান্নাতে একটা ঘর বানানো হোক, যে ঘরের নাম হবে বাইতুল হামদ, প্রশংসার ঘর। তার মানে কোনো মুসলিমের যদি কোনো সন্তান মারা যায়, হয় আপনি ওইটা নেবেন যে হয়তো ভবিষ্যতে খারাপ হইতো, এই জন্য আল্লাহ আমাকে আগে থেকেই মুক্ত করেছে, অথবা রাসূল নামের সেই হাদিস নেবেন একজন সাহাবীকে বলেছিল যে তুমি কি এটা চাও না যে তোমার ছেলে তোমার আগে গিয়ে জান্নাতের দরজায় তোমার জন্য অপেক্ষা করবে, তোমাকে নিয়ে জান্নাতে যাবে, এটা পছন্দ করো না? তার মানে তো হিকমা। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ব্যক্তি জীবনে যা ঘটান প্রত্যেকটার পেছনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্য আছে, প্রত্যেকটার পেছনে। এই জন্য আপনার জীবনে ঘটে যাওয়া, যদি মুসলিম হন তাহলে এটাকে আপনি নেগেটিভলি না নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান এনে বরং নেকির আশা রাখতে হবে যে আমার রব আমার জন্য যেটা করেছে নিঃসন্দেহে এটা বেটার। আমি আজকে বক্তা হয়ে গেছি, সেই জন্য বলতে বাধ্য হইলাম। আর অন্য কোনো এক্সাম্পল এই মুহূর্তে আমার মনে পড়তেছে না। সেটা কি জানেন? হতে পারে আমি যদি জেনারেল লাইনে ভালো ছাত্র হইতাম তাহলে আমি হয়তো হুজুর হইতাম না। আমার পড়ালেখাটা ওই যে দুষ্টামি করে যে আমি বন্ধ করে দিয়েছি, তারপরে আমার তো ইচ্ছা ছিল আমি আফ্রিকার কোনো রাষ্ট্রে চলে যাব, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার তকদিরকে ঘুরিয়ে সৌদি আরবের দিকে দিয়ে দিলেন। আর সেখানে গিয়ে শেখ মতিউর রহমান মাদানী হাফেজাহুল্লাহর সাথে সাক্ষাৎ, তারপরে আজকে এখানে আপনাদের সামনে দাঁড়িয়ে। তাহলে আমি যদি জেনারেল লাইনের ওই লেখাপড়াটাকে কন্টিনিউ করতাম তাহলে হয়তো আমিও কোনো একটা ব্যাংকার বা ইঞ্জিনিয়ার বা কোনো কিছু বা একবারে ফালতু থার্ড ক্লাস কিছু হইতাম। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবনের কোনো ফেল হয়ে যাওয়া, কোনো চাকরি না পাওয়া, এটা টিকেন নাই। তার মানে আপনাকে বুঝতে হবে যে আমার রব হয়তো আমার জন্য এর চেয়ে বেটার কিছু প্রস্তুত করে রেখেছেন ইনশাআল্লাহ। যে কোনো মানে আপনি পজিটিভ যদি আল্লাহ সম্পর্কে ধারণা রাখেন, এটা আপনার কল্যাণ এনে দেবে, এটা অকল্যাণ কখনই হবে না ইনশাআল্লাহ, কখনই হবে না। আপনাকে সবসময় এটাকে ধারণা রাখতে হবে। এই জন্য সবসময় হিকমা বুঝতে হবে তাও না, কিন্তু হিকমা যদি আপনি জানতে পারেন এটা আপনার ঈমান তাজা হবে। যেটা ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, ওয়াইযা ক্বালা ইব্রাহিম লিরাব্বিহি আরিনা কাইফা তুহিয়াল মাউতা, আল্লাহ আপনি আমাকে দেখান কিভাবে আপনি মুর্দাকে জিন্দা করেন। বলছে আওয়ালাম তুমিন, তুমি কি বিশ্বাস করো না? ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আল্লাহ এটা আমার অন্তরের প্রশান্তির জন্য। তার মানে বাস্তবিক যার সাথে যেগুলো ঘটে এগুলো যদি আপনি দেখতে পেতেন আপনার অন্তর অবশ্যই প্রশান্তি হতো, কিন্তু আল্লাহ সবাইকে এভাবে দেখাবে না। তখন আপনি ঈমান নিয়ে নেন যে দেখানোর মতোই ইনশাআল্লাহ আমার রব যেহেতু আমার জন্য কল্যাণকর ইচ্ছা করেছেন, এটার বেনিফিট আল্লাহ হয়তো দুনিয়াতেও দিচ্ছেন আর পরকালে তো অবশ্যই আছে। এই জন্য আল্লাহ সম্পর্কে সবসময় ভালো ধারণা রাখতে হবে। না না আমি যখন এই হিকমাগুলো নিয়ে ভাবি আশ্চর্য লাগে, আপনার কাছেও কেমন মনে হবে? ইব্রাহিম আলাইহিস সালাম 90-100 বছর পরে একটা ছেলে পাইলেন ইসমাইল, সেই কোলের বাচ্চা দুধের বাচ্চাকে আল্লাহ আবার বললেন মরুভূমিতে রেখে আসতে। আপনার কাছে বিস্ময় করা লাগে না? কিন্তু আল্লাহর হিকমাটা কি পরে আমরা জানছি। সেটা কি? যদি এই কোলের বাচ্চাটাকে আরব দেশে আনতে না হতো, কারণ ইব্রাহিম আলাইহিস সালামের ভাষা কিন্তু আরবি ছিল না, আর আল্লাহ চেয়েছেন যে তার বংশ থেকে আমি 2-3 ভাষার একটা জগৎ তৈরি করে দেব। কি মনে করেন? ইব্রাহিম আলাইহিস সালামকে হিজরত করে ফিলিস্তিনে নিয়ে গেলেন, সেখানে ইসহাক আলাইহিস সালাম থাকলেন ইব্রাহিম ভাষায়, আর ইসমাইল আলাইহিস সালামকে একবার কুলের বাচ্চা মক্কাতে এনে রেখে গেলেন, যার মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৃষ্টি জন্ম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বংশ থেকে না, ইসমাইল আলাইহিস সালাম। তার মানে একবারে নিছক আরব। তার মানে একটা দুধের বাচ্চা কোলের বাচ্চা যদি কোনো ভাষা না শিখে সেই ভাষার পাণ্ডিত্য সে হাসিল করতে পারে না। তার মানে একটা ভাষার জেনারেশনই চেঞ্জ হয়ে যায় একবার কোলের বাচ্চা পাললে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হিকমা দেখেন যে আল্লাহ ইসমাইল আলাইহিস সালামকে মক্কার নবী বানাবেন বিদায় আর আরব ভাষী করবেন বিদায়, এই জন্য কোলের বাচ্চা অবস্থায় মক্কাতে তাকে এনে দেওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহর হিকমা খুব ব্যাপক, তিনি হচ্ছেন আল হাকিম, প্রজ্ঞাময়। এই জন্য আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে এবং আমাদের জীবনের যে উদ্দেশ্যগুলো আছে সেগুলো আপনি আল্লাহর কাছে ছেড়ে দেন। নিঃসন্দেহে আপনার আমার জীবনে যা কিছু ঘটে যাচ্ছে একজন মুসলিম হিসেবে আমরা একটা বিশ্বাস রাখি যে আল্লাহ আমাদের জন্য কল্যাণ কিছু করবে। এটা হচ্ছে তাকওয়াবান ব্যক্তিদের আলোচনা চলল।
তবে অন্যরা যারা আছেন, আপনি এটাকে শাস্তি স্বরূপ নিতে হবে যে আমার জীবনের এই বিপর্যয়, আমি যে ঋণে ডুবে যাচ্ছি, নামাজ পড়ি না, এত বিপদ আপদ, হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে শাস্তি দিচ্ছেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু অনেক বান্দাকে দুনিয়াতে শাস্তি দেন যাতে জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে পারে। আপনি পাপ বন্ধ করে দেন, আপনার জীবনের মোড়টাকে ঘুরিয়ে দেন, তওবা করে ফিরে আসেন, হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবনের রাস্তাটাকে ঘুরিয়ে দিবেন। আকুলু লিকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। আজকের সময়টা খুব দ্রুত কিভাবে পার হয়ে গেল বুঝতে পারলাম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হিকমা বা এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্য সম্পর্কে অনেকগুলো কথা বলার ছিল। তার মধ্যে আরেকটা পয়েন্ট এখানে উল্লেখ করে দিই, সেটা হচ্ছে এই কথাটাকে এবার আপনি ইবাদতের দিকে নিয়ে আসেন। যে আল্লাহর কাছে একজন মানুষের রক্ত পুরো পৃথিবীর সমস্ত সৃষ্টির থেকে শ্রেষ্ঠ, এটা মানুষের রক্ত, আর মুসলিমের রক্ত তার চেয়ে মারাত্মক, তাই না? পুরো পৃথিবীর, বরং আল্লাহর সৃষ্টির সমস্ত সৃষ্টি, সেটা জিন, ফেরেশতা, মানুষ হোক, সব এক দলে একটা মুসলিমকে যদি কেউ হত্যা করে, একটা মুসলিমকে, এ সবাই মিলে, তার মানে আল্লাহ এই একজন মুসলিমের রক্তের বদলা নিতে গেলে যতজন এই মারের অংশ নিয়েছে সবাইকে আল্লাহ জাহান্নামে ফেলে দেবে। একটা মুসলিমের রক্তের মান কত? তাহলে মানুষের রক্তের মান আল্লাহর কাছে যখন এত, সে আল্লাহ নিজেই আবার জিহাদ ফরজ করে দিয়েছেন। তা আল্লাহ বলেছেন, তুমি কি মনে করো আল্লাহ তোমাদের উপরে জিহাদ কেন ফরজ করে দিয়েছেন? এর পেছনে কি কোনো কারণ নাই, উদ্দেশ্য নাই? একটা আয়াত শুধু আমি আপনাকে বলে দিই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিহাদ দিয়ে আমাদেরকে কি দিতে চেয়েছেন। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, জিহাদ যদি তুমি ছেড়ে দাও তাহলে তোমার সবচেয়ে বড় একটা মর্যাদা শহীদ হওয়া, এটা থেকে মাহরুম হয়ে যাচ্ছে। তার মানে শহীদ হওয়ার একটা মাধ্যমই সেটা কি? জিহাদ। না, এটা আপনি পাবেন না। যেমন নামাজি হওয়ার একটাই মাধ্যম, সেটা কি? নামাজ পড়া। হাজি হওয়ার একটাই মাধ্যম, সেটা কি? হজ করা। তাহলে নবী তো আমরা হইতে পারবো না। তারপরে কি? সিদ্দিক। তার মানে ইসলাম পালন করলে আমরা সিদ্দিক। তারপরের মর্যাদা কি? শহীদ। তাহলে এই শহীদের মর্যাদাটা আপনি পাবেন কিভাবে যদি জিহাদ না আল্লাহ ফরজ করতেন? তা আল্লাহ বলেছেন, আমি কতককে শহীদ হিসেবে সম্মানিত করতে চেয়েছি বিধায় তোমাদের উপরে আমি জিহাদকে ফরজ করে দিয়েছি। এই জন্য জিহাদ করলে যারা মরবে তারা না শহীদের মর্যাদা পাবে, গাজীর মর্যাদা পাবে। তাহলে এটা একটা কারণ। দ্বিতীয় কারণ, এই বাংলাদেশ এতটুকু, তারা আগে কারচুপি করেছে ম্যাপের ক্ষেত্রে। এখন বাংলাদেশের মুসলিমরা যদি জিহাদ না করে, ইন্ডিয়া কি আপনাকে দিয়ে দিবে এমনি নাও, তোমাকে জায়গা নিয়ে নাও, এটা বলবে? তার মানে আপনার ভূখণ্ডকে বাড়াতে গেলে কি লাগবে? জিহাদ লাগবে। যদি আপনি ইসলামিক থিওরি জিহাদ না করেন, এমনি দখল করতে গেলে আপনি কি হবেন? জালেম হবেন। এমনি দখল করতে কি? কারণ অন্যের জমি আপনি দখল করতে পারবেন লিগ্যালিটি ছাড়া। আর লিগ্যালিটি কি? মানে জেনুইনটা কি? জিহাদ। কারণ আমরা দাওয়াতি কাজের জন্য জিহাদ করতে আল্লাহ আমাদের অনুমতি দিয়েছে যে তুমি আল্লাহর কালেমাকে উঁচু করার জন্য জিহাদ করবে। বাংলার ভূখণ্ড যখন মুসলিম হয়ে যাবে তখন আমরা আসাম, বার্মা, অমুক তুমুক, নেপাল, চায়না, তাদেরকে আমরা অফার করবো যে তোমরা ইসলাম গ্রহণ করো। এইভাবে না ভূখণ্ড বাড়ে। এই পৃথিবীর মুসলিম রাষ্ট্রগুলোতে এইভাবে হয়েছে, কিন্তু আমরা আজকে জিহাদ ছেড়ে দিয়েছি, এজন্য আমাদের ভূখণ্ড সংকীর্ণ হয়ে গেছে। তৃতীয়টা কি? আপনি গনিমতের মাল পাবেন কিভাবে যদি জিহাদ না করেন? তার মানে গনিমতের মাল জিহাদের মধ্যে নিয়োজিত। দাসী হারিয়েছেন, আর অনেক যুবক বিয়ে করতে পারেন না, দাসীরও কোনোদিন কল্পনা করতে পারবেন না। কেন? কারণ আপনি জিহাদ ছেড়ে দিয়েছেন। এইভাবে বহু নিয়ামতের কথা আল্লাহ উল্লেখ করেছেন যেটা জিহাদের মধ্যে ইনক্লুড, জিহাদের মধ্যে রয়েছে। জিহাদ না করবেন এই সম্মানগুলো আপনি পাবেন না। তার মানে আল্লাহর প্রত্যেকটা বিধানের পেছনে হিকমা রয়েছে। এবার আসুন আরো সহজ, এই যে নামাজ, আপনি কি মনে করেন এই যে নামাজ পড়তে আসছেন, এখন নামাজ পড়লেন, জুমার দিন ওযু করলেন, এগুলো কি নিছক ইবাদত? আপনি হাত ধুইলেন, পা ধুইলেন পানি দিয়ে, আর আপনি তো অনেক সময় গোসল করেন বা খেলাধুলা করে এসে যখন কাজ করে আসেন, আপনি তো লুঙ্গি কাছা দিয়ে একবার রান পর্যন্ত ধোন না? ওই ধোয়া আর টাকনা পর্যন্ত ওযুর ধোয়া, এটা কি এক? তার মানে আপনাকে বুঝতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে আমরা এই পর্যন্ত ধুই তাতে কোনো নেকি নাই, কিন্তু এতটুকু যদি নিয়ম মাফিক ধোয়া হয়
তাতে নেকি রাখার ব্যবস্থা আছে। তার মানে এই ইবাদতগুলো আপনি নিছক ইবাদত ভাববেন না, বরং এই ইবাদতগুলোর মাধ্যমে এক তো এটা আল্লাহর বন্দেগী প্রকাশ পায়, আর এর পরপর যে সবচেয়ে বড় বেনিফিট, তার মানে হলো প্রত্যেকটা ইবাদতে আপনার মর্যাদা যেমন বৃদ্ধি পাচ্ছে, আপনার পাপ মাফ হয়ে যাচ্ছে। এটা কত বড় হিকমা! এই জন্য ইবাদতগুলোকে আপনি হালকাভাবে নিতে পারেন না। আপনার কাছে সেটা দাঁড়িয়ে মাত্র 2 রাকাত নামাজ মনে হচ্ছে, কিন্তু আপনি জানেন না এক একটা সেজদা আপনাকে আপনার রবের কত নিকটে নিয়ে যাচ্ছে। জীবনের কত পাপ মাফ হয়ে যাচ্ছে, জীবনের কত পেরেশানি দূর হয়ে যাবে যদি এই 2 রাকাত সালাতের মাধ্যমে, ওযু করার মাধ্যমে, শুধু মুখে বলা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এটা মুখে এতটুকু বলা আপনি 10 বার রহমত প্রাপ্ত হচ্ছেন। বিষয়টা একটু সহজভাবে আপনি নিচ্ছেন কেন? এই জন্য আমরা আমাদের মুসলিম ভাইদেরকে বলবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রত্যেকটা কাজের মধ্যে হিকমা আছে। আর সর্বোপরি যারা ডেমকেয়ার চলাফেরা করতেছেন মুসলিম হওয়া সত্ত্বেও, আপনি কবে তওবা করবেন একটু আপনি চিন্তা করবেন। আজকে গিয়ে যে কত বছর পরে কবে গিয়ে আপনি তওবা করবেন, এই খুতবা শোনার ফলে ফায়দা কি হয় কি না, এটা আপনি নিজে থেকে বিচার করবেন। নাহলে আপনাকে হেদায়েত করার মতো পৃথিবীর কোনো ক্ষমতা নেই। সর্বশেষ আয়াত আল্লাহ বলেছেন, আম্না জাআলুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কাল মুফসিদিনা ফিল আরদ আম্না জাআলুল মুত্তাকিনা কাল ফুজ্জার। যারা আমার প্রতি ঈমান এনেছে এবং সৎ কাজ করে, আমি তোমার সাথে যে আচরণ করব তাদের সাথেও কি সে আচরণ করব যারা জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করতেছে। আর যারা হালাল হারাম বেঁচে চলে তাদের সাথে যে আচরণ করব, হারামখোরের সাথেও কি আমি সে আচরণ করব? আল্লাহ বলছেন না, এই 2 ব্যক্তির সাথে এক আচরণ করা হবে না। তার মানে আপনি মুসলিম হয়েছেন এবং সৎ কাজ করেন, তাহলে আমাদের সাথে ওই আচরণ করা হবে না যেটা আল্লাহ কাফেরদের সাথে করবে। আপনি হালাল খান, তাহলে আপনার আমার সাথে ওই আচরণ করা হবে না যেটা হারামখোরের সাথে করা হবে। তার মানে 2 এর মৃত্যুটা একরকম না, 2 এর জীবনটাও একরকম না। এই জন্য আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি আমাকে এবং আমাদের মুসলিম ভাইদেরকে ইসলামের ছায়াতলে আসার তৌফিক দান করো। আল্লাহ আমাদের দ্বারা অনেক পাপ হয়ে গেছে, আল্লাহ তুমি আমাদের পাপগুলোকে মাফ করো। আল্লাহ আমাদেরকে খুব দ্রুত তোমার কাছে তওবা করে ফিরে আসার তৌফিক দান করো। এবং কোরআন সুন্নাহর যে দাওয়াত, আল্লাহ এটা আমার অন্তরে বসিয়ে দাও, এবং আমাদের অন্তর থেকে আল্লাহ তুমি হিংসা বিদ্বেষ দূর করে দাও, এবং আমাদেরকে আল্লাহ তুমি হেদায়েত দান করো। আমিন ইয়া রাব্বাল আলামিন।